আজকে আমরা রিভিউ করতে চলেছি গুগলের নতুন আরেকটি ওয়াচ গুগল পিক্সেল 2 ওয়াচটি। তো কিছুদিন আগে গুগল পিক্সেল 8 সিরিজটা বের হয়েছে, তো এখনই বের হচ্ছে গুগল পিক্সেল ওয়াচ 2টা। তো এটা রিভিউ করতে চলেছি আমরা আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো প্রথমে এখন ওয়াচটা আনবক্সিং করা যাক। তো ওয়াচটার মধ্যে রয়েছে এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন বাক্স, এবং আরেকটা হচ্ছে স্ট্রেপ। এটা হচ্ছে আলাদা স্ট্রেপ দেওয়া হচ্ছে। তো বাক্সটা আমরা প্রথমে ওপেন করে দেখি। তো ওয়াচের বাক্সটা খুললে আপনি এক সাইডে দেখতে পারবেন যে কিছু ডকুমেন্টস আছে, এখানে আপনার ইউজার ম্যানুয়াল এবং টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। এবং আরেক সাইডে দেখবেন একটা চার্জার কেবল দেওয়া আছে। এটি হচ্ছে ম্যাগনেটিক চার্জার, যেটা নিচ থেকে ওয়াচের নিচ দিয়ে লাগালে চার্জ হয়। এবং এখানে আপনি দেখতে পারবেন আরেকটা আলাদা স্ট্রেপ দেওয়া হয়েছে এক্সট্রা করে। এবং বক্সের মাঝখানে এখানে আপনি ওয়াচটি দেখতে পারবেন। তো ওয়াচের প্যাকেজিংটা খুবই প্রিমিয়াম ছিল। তো ওয়াচটা দেখতেই পাচ্ছেন এরকমই একটু রাউন্ড শেপের ওয়াচ। এবং এর আপনি যদি পিতাটা দেখেন, পিতাটাও ঠিক আছে, রাবার টাইপের একটু মনে হবে। এবং ওয়াচটির ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং ওয়াচটির সামনে থাকছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তো ওয়াচটির স্ট্রেপের কথা বলতে গেলে স্ট্রেপটা হচ্ছে আপনার হোল সিস্টেম। এখানে আপনার স্ট্রেপগুলো হোল থাকে, এবং আপনার ওই স্ট্রেপটাতে একটা বাটনের মতো থাকে, ওইটাই হোলে ঢুকিয়ে দিলে এরকমভাবে আটকে যায়। স্ট্রেপটা এরকমই। এবং পিছনের দিকে আপনার এখানে কিছু সেন্সর লাইট, এবং তো রাইট সাইডে আপনি দেখতে পারবেন আর রয়েছে একটি মাইক্রোফোন, এবং মাইক্রোফোনের পাশেই থাকছে একটা গোল বাটন, যা ঘুরিয়েও আপনি কন্ট্রোল করতে পারবেন এবং টিপ দিতে পারবেন। উপরে আরেকটা থাকছে কন্ট্রোলার টিপ দেওয়ার মতো বাটন, এবং আরেক সাইডে থাকছে আরেকটা স্পিকার। তো ওয়াচটি খুব সুন্দরভাবে হাতে পরা যায়, এবং হাতে পড়লে এটি খুব ফিট থাকে এবং খুব সুন্দরভাবে এটি থাকে। তো আরেকটা স্টেপ দেওয়া হয়েছে, যেটা যাদের হাত একটু ছোট তাদের জন্য এই স্টেপটা। তো এই স্টেপে একটু হোল বেশি। ওয়াচটি তো হাতে পরা শেষ। তো এখন পালা হচ্ছে ওয়াচটিকে মোবাইলের সাথে কানেক্ট করা। তো মোবাইলের সাথে কানেক্ট করার জন্য সিম্পলি আপনার ওয়াচে একটা কোড আছে, সিকিউর কোড। তো ওই কোডটা আপনি যদি আপনার ফোনের মধ্যে ডায়াল করে পেয়ার করে নেন, তাহলে আপনার ওয়াচটা আপনার মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন ওয়াচটা মোবাইলের সাথে কানেক্টিং হচ্ছে। তো মোবাইলটার মধ্যে কানেক্টিং আসতেছে। এখানে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট সব কিছুই কানেক্টিং করলে সব কিছুই কন্ট্রোল করতে পারবেন, এবং মোবাইলের সকল কিছু আপনি মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন। সকল ফিচারই রয়েছে এখানে। তো এখানে আপনি মোবাইলের টাইম অনুযায়ী আপনার ওয়াচের টাইমটা সেট হয়ে যাবে, ওয়ালপেপার সব কিছু সেট হয়ে যাবে, এবং ওয়াচের যত সব সেটিং বা কাস্টমাইজিং বা কন্ট্রোলার যা আছে সব কিছু আপনি মোবাইলের থেকে এখান থেকে দেখতে পারবেন। তো এখন আমরা ওয়াচটা ঠিক মতো অন করি। তো ওয়াচটা প্রথমে অন করার জন্য এখানে তারা টিউটোরিয়াল দিচ্ছে। আপনি উপর থেকে স্লাইড করলে কন্ট্রোল বার আসবে, নিচ থেকে স্লাইড করলে নোটিফিকেশন প্যানেল আসবে। এসব কিছু তারা টিউটোরিয়াল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কোন দিক থেকে স্লাইড করলে কোন জিনিসটা আসবে। এবং আপনি ওয়াচের মধ্যে মেনুর মধ্যে গিয়ে তারপরে আপনি আপনার এই যে সাইডের বাটনটা স্ক্রল করলে এখানে উপর নিচে আপ ডাউন হবে, এবং উপর একটা অ্যাকশন বাটন আছে। তো অ্যাকশন বাটনটা টিপ দিয়ে আপনি সব কিছুই কন্ট্রোল করতে পারবেন। আপনি রিসেন্ট কোনটার মধ্যে গিয়েছেন, সব বা কী করেছেন সব কিছু এখান থেকে দেখতে পারবেন, এবং অনেক কিছু কন্ট্রোলার আছে ওই অ্যাকশন বাটন দিয়ে। তো যাই হোক, এখন ওয়াচটার স্ট্রেপটা আমরা চেঞ্জ করে দেখাচ্ছি। ওয়াচটার স্ট্রেপটা চেঞ্জ করার জন্য এখানে বাটন আছে, ওইটা ক্লিক করলে ওয়াচটার স্ট্রেপগুলো খুলে আসবে। এবং এক্সট্রা যে স্টেপটা দেওয়া হয়েছে ওই স্টেপটা আমরা এখন লাগিয়ে দেখাচ্ছি। তো এটা লাগানো খুবই সিম্পল। আপনি শুধু এই স্টেপটা এভাবে নিয়ে ওইখানে ফিট করে দিলে ওটা লেগে যাবে। যে এরকম স্টেপের মধ্যে কমফোর্টেবল সেইটা লাগিয়ে নিতে পারেন। তো আপনার কাছে যদি এইটা ভালো লাগে থাকে তাহলে আপনি এইটাই লাগিয়ে নিতে পারেন। আপনার কাছে যদি আগেরটাই ভালো লাগে থাকে তাহলে আগেরটাই রাখতে পারেন। তো যার কাছে যেটা ভালো লাগে আর কি। এবং এই স্টেপের কালারটা পিক্সেল 8 প্রো মোবাইলের কালারের সাথে কিছুটা মিলে যায়। এবং আপনি ওয়াচটার উপরে অ্যাকশন বাটনটা টিপে ধরে রাখলে গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসবে, এবং ওইটা যদি আপনি একবার প্রেস করেন তাহলে আপনি এখানে ওয়েদার বা আপনার হার্টবিট বা অনেক কিছু এখানে সেন্সর হিসেবে আপনি পেয়ে যাবেন। অনেক সেন্সরই আপনি এখানে দেখতে পারবেন। এবং আপনি ওয়াচটার স্ক্রিনে প্রেস করে ধরে রাখলে আপনি এখানে ওয়াচটার ক্লক স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। আপনার যেরকম পছন্দ ওইটাই এখানে সিলেক্ট করতে পারবেন। ক্লক স্টাইলটা সিলেক্ট করলে আপনার টাইমারটা ওইভাবেই চলতে থাকবে, আপনার টাইমটা ওইভাবে চলবে, আপনার স্ক্রিনটা ওই রকমই হয়ে যাবে আপনি যেরকম সিলেক্ট করবেন। স্ক্রিনের চারপাশে আপনি আপনার স্টেপস, হার্টবিট, ওয়েদার সব কিছু এখানে দেখতে পারবেন। তো ওয়াচটার সাথে যে চার্জারটা দেওয়া হয়েছে ওইটি আপনি ওইটার উপরে ওয়াচটা রাখলেই চার্জ হবে, ওই রকম সিস্টেমেরই ম্যাগনেটিক। তো এটা আপনি পিছন দিয়ে নিলে এটা ম্যাগনেটের মতো আটকে যায়। খুব ভালোই ছিল এর ম্যাগনেটিংটা, পাওয়ারিংটা খুব ভালো ছিল, অতটাও খারাপ না। আপনি ওর আশেপাশে নিলে এটা লেগে যাচ্ছে খুব ভালোভাবেই। তো ওয়াচটির সব রকম সব কিছু মিলিয়ে সব ফিচার জানার পরে আপনার কাছে কেমন লাগছে ওয়াচটি সেটি আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। তো ভিডিওটি আজ এই পর্যন্তই।
তো ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না, এবং আমাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।